Today, we will discuss a significant theory for the student of ELT, and that is TPR method. What is TPR method and what are the advantages and disadvantages of TPR? The full meaning of TPR is the total physical response. TPR method হচ্ছে মূলত একটা ভাষা শেখানোর পদ্ধতি যা শিক্ষার্থীদের শারীরিক কার্যকলাপের মাধ্যমে ভাষা শেখানো হয়, অর্থাৎ তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাদের শ্রবণ ক্রিয়া কিংবা অবচেতন মনে কিংবা শিক্ষকের নির্দেশনা কিংবা শারীরিক অংশগ্রহণের মাধ্যমে ভাষা শেখা, অর্থাৎ শারীরিক কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা যখন পার্টিসিপেশন করে তখন যে পদ্ধতিতে ভাষা শিখে সেটা হচ্ছে টিপিআর। The total physical response method in English language teaching is a way of learning language by doing action, অর্থাৎ অ্যাকশনের মাধ্যমে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখানো। ইট ফোকাসেস অন লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং উইথ মুভমেন্ট, অর্থাৎ এটা শ্রবণ এবং রেসপন্ড করা উইথ মুভমেন্ট, অর্থাৎ কাজের সাথে সাথে শ্রবণ করা কিংবা রেসপন্স করার একটা ওয়ের মাধ্যমে ভাষা শেখা। ফর এক্সাম্পল, ইফ এ টিচার সেজ জাম্প, স্টুডেন্টস জাম্প, যদি কোনো শিক্ষক বলে যে জাম্প করতে, তখন যখন স্টুডেন্টরা জাম্প করে তখন তারা জাম্প করার মাধ্যমে যে জাম্প শব্দটা শিখে বা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে শব্দটা শিখে সেটাই হচ্ছে টিপিআর মেথড। If the teacher says clap your hands, students clap. This helps students understand and remember words by connecting them to action, অর্থাৎ বাস্তবতার সাথে মিল রেখে তারা কোনো একটা ভাষা শিখতে পারে। সেই পদ্ধতিটাই মূলত টিপিআর এর কাজ। It was developed by James Ussher and is based on the idea that language learning is more effective when it mimics how children learn their first language through লিসেনিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্ডিং উইথ অ্যাকশন, অর্থাৎ একজন শিশু যখন কোনো একটা ভাষা শিখবে সে যদি এটা বাস্তবতার সাথে মিল রেখে বা অনুকরণের মাধ্যমে শিখতে পারে তখন সেই জিনিসটা আরো খুব বেশি ইফেক্টিভ হয়। So whatever, we will try to understand what is the main advantage of TPR. In TPR, engaging and fun. TPR makes learning enjoyable, especially for young learners, as it involves physical activity and interactions. This help to maintain their interest and enthusiasm. যেহেতু টিপিআর হচ্ছে একটি সরাসরি এনগেজিং পদ্ধতি, সেই কারণে স্টুডেন্টরা খুব নিজেকে এনজয় করতে পারে এবং তারা অনেক উৎসাহ পায়। বিশেষ করে দ্য ইয়াং লার্নাররা টিপিআর এর মাধ্যমে নিজেদের এনজয়টাকে প্রকাশ করতে পারে। 2 number, a stress-free learning. Students do not have to speak immediately. Instead, they focus on understanding and responding to commands, which reduces pressure and creates a low-stress learning environment. সাধারণত আমাদের শিক্ষা পদ্ধতিতে যদি কোনো একটা বিষয় প্রশ্ন করা হয়, শিক্ষক যদি কোনো কিছু প্রশ্ন করেন তখন সাথে সাথে ছাত্রদের উত্তর দিতে হয়, আর এই বিষয়টা অনেক প্রেশারের কাজ। কিন্তু টিপিআর ওইরকম কোনো প্রেশারের কাজ না, সেই কারণে এটা হচ্ছে স্ট্রেস ফ্রি লার্নিং। এখানে স্টুডেন্টদের কোনো উত্তর দিতে হয় না, বরং উত্তরটা তারা ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে দিবে, সেই কারণে এখানে কোনো স্ট্রেস কাজ করে না, অর্থাৎ ইট রিডিউস প্রেশার অ্যান্ড ক্রিয়েট এ লো স্ট্রেস লার্নিং এনভায়রনমেন্ট। ইমপ্রুভ retention. By associating words with physical movement, students are more likely to remember vocabulary and phrase. Action reinforces meaning, making the language easier to recall. অর্থাৎ যেহেতু তারা বাস্তবতার সাথে বা সরাসরি একটা শব্দের সাথে নিজেকে পরিচিত লাভ করতে পারে, যেহেতু তারা নিজে এঙ্গেজ হয়, সেই হিসাবে তারা খুব সহজে শব্দটা মনে রাখতে পারে। ইফেক্টিভ ফর বিগিনার্স, যারা মূলত নতুন করে কোনো ভাষা শিখবে এটা তাদের জন্য খুবই কার্যকারী। নাও, what is the main disadvantage of TPS? Limited scope. While TPR is great for teaching simple vocabulary and commands, it is less effective for more advanced grammar, abstract concept or controversial skill. এখন সবগুলোই আসলে টিপিআর পদ্ধতিতে, বাস্তবতার পদ্ধতিতে বা ফিজিক্যাল ইনভলভের মাধ্যমে শব্দ শেখানো যায় না। সব
এখানে একটা লিমিটেশন কাজ করে, কারণ সকল কিছু অ্যাকশনের মাধ্যমে দেখানো যায় না। সাধারণত সিম্পল শব্দগুলো কিংবা যেসব বিষয়গুলো হচ্ছে সহজ সরল ওয়ার্ড, ওই শব্দগুলো দিয়েই টিপিআরটা অ্যাপ্লাই করা যায়, সেখানে এটা লিমিটেড স্কোপ বলা যেতে পারে। Age appropriateness: it works well for children but may not appear to older learners or adults who might find it too simplistic or childish. যারা একটু বয়স্ক কিংবা যারা শিশু নয়, তারা এটা খুব ভালোভাবে গ্রহণ করবে না, কারণ এটা অনেকটা চাইল্ডিশ। Teachers' dependence: TPR relies heavily on teachers' creativity and energy. Without variety, the method can become repetitive and lose its effectiveness over time. এটা মূলত হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, সেই কারণে এটা অনেক সময় নিজস্বতা বা তার জনপ্রিয়তা হারিয়ে ফেলে। Class size and space: in large classroom or limited spaces, using TPR can be challenging as students need room to move and the teachers need to monitor their রেসপন্স ক্লোজলি। অর্থাৎ ক্লাসের সাইজ এবং স্পেসের উপর টিপিআর পদ্ধতিটা নির্ভর করে। যদি ক্লাসের সাইজ না থাকে, উপযুক্ত পারফরমেন্স করার স্কোপ না থাকে, তাহলে এটা পুরোপুরি ব্যর্থ হয়। এক্সাম্পল অফ টিপিআর ইন ইউজ, কিভাবে আমরা টিপিআর পদ্ধতিটা ব্যবহার করতে পারবো, এখানে উদাহরণ করা আছে। The teacher might say, toss your hat, and a student toss their hats. Next, the teacher says jump 3 times, and a student jumps. Over time, the teacher introduces more complex command like take your book and put it on the table. Students learn by physically performing each action. অর্থাৎ শিক্ষক এক কথায় যা বলবেন, ছাত্ররা তাই করবেন। আর এই এঙ্গেজিং বা নিজেকে অ্যাকশনের মাধ্যমে জড়িত রেখে ছাত্ররা খুব সহজে একটি ভাষা শিখতে পারবে। So in conclusion, TPR is a practical method for teaching language in an engaging and interactive way, especially for beginners and young learners, while it has a limitation for advanced level. It serves as an excellent foundation for building vocabulary and comprehension skill in a stress-free movement. অর্থাৎ টিপিআর যদিও একটা চমৎকার পদ্ধতি, তবে তার সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও আছে। তবে যারা বিগিনার লেভেলের কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখবে, তাদের জন্য টিপিআরটা খুবই কার্যকরী। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।